বাংলার বাড়ি প্রকল্পের ৬০,০০০ টাকা ছাড়লো রাজ্য সরকার। হ্যাঁ বন্ধুরা, তবে এই দু ধরনের লোকেরা কোনো টাকাই পাবেন না। যদিও আপনারা প্রথম কিস্তির ৬০,০০০ টাকা পেয়েও থাকেন, তবুও আপনারা এই দ্বিতীয় কিস্তির ৬০,০০০ টাকা পাবেন না, এমনটাই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তাহলে ঠিক কোন দু ধরনের ব্যক্তিরা বা কোন দু ধরনের লোকেরা এই বাংলার বাড়ি প্রকল্পের যে বাকি ৬০,০০০ টাকা পাবেন না, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আসুন আমরা সরাসরি আপডেটে চলে যাব এবং দেখে নেব রাজ্য সরকারের তরফ থেকে কি জানানো হয়েছে। দেখুন, রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক রদবদলের পর নাম বদলালো অন্যতম চর্চিত অর্থাৎ আবাসন প্রকল্পের। বাংলার বাড়ি প্রকল্পের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে পশ্চিমবঙ্গ আবাস। নাম পরিবর্তনের পরপরই রাজ্যের গৃহহীন মানুষের জন্য বড় ঘোষণা দিল বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখুন, ৬ই আগস্ট থেকেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢুকতে শুরু করেছে এই প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা। তো বন্ধুরা, যারা অপেক্ষা করেছিলেন যে আপনারা বাংলার বাড়ির যে আবাস যোজনার টাকা রয়েছে, বাকি যে টাকা দ্বিতীয় কিস্তির টাকা পাচ্ছিলেন না, সেই টাকা অবশেষে কিন্তু ৬ তারিখ অর্থাৎ আজ থেকেই কিন্তু ছাড়া শুরু করলো রাজ্য সরকার। দেখুন, নবান্নের সভাঘর থেকে আনুষ্ঠানিকভাবে এই অর্থ প্রদান কর্মসূচির সূচনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে প্রথম কিস্তিতে টাকা পাওয়া সবাই কিন্তু এ দফায় আর্থিক সহায়তা পাচ্ছেন না। ঠিক কারা পাচ্ছেন এই সুবিধা আর কারা বাদ পড়ছেন, দেখে নিন বিস্তারিত। এখানে পরিষ্কার বলে দিয়েছে ১০ লক্ষ পরিবার পাচ্ছে দ্বিতীয় কিস্তির টাকা। বিগত তৃণমূল জামানায় আবাসন প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল বিধানসভা নির্বাচনের আগে এপ্রিল মাসে। এটাও আপনারা জানেন যে ভোটের আগেই কিন্তু প্রথম কিস্তির ৬০,০০০ টাকা আপনারা পেয়েছিলেন, কিন্তু সেই সময় প্রায় ১৮ লক্ষ পরিবারকে প্রথম কিস্তির সুবিধা দেওয়া হয়েছিল। তারপর থেকেই থমকে ছিল দ্বিতীয় কিস্তির অর্থ। তারপর থেকে হয়তো অনেকেই ভাবছিলেন যে দ্বিতীয় কিস্তির টাকা হয়তো আমরা পাবো কি পাবো না সেটা বলা মুশকিল, কিন্তু দেখুন রাজ্য সরকার আপনাদের জন্য খুশির খবর দিল। এবার আজ থেকে এই প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকতে শুরু করলো। দেখুন, রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী প্রথম কিস্তিতে নাম থাকা সেই ১৮ লক্ষ পরিবারের থেকেই বাছাই করে ১০ লক্ষ পরিবারকে এবার দ্বিতীয় কিস্তির টাকা প্রদান করা হচ্ছে। কারা পাবেন না দ্বিতীয় কিস্তির টাকা, অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে সরকার কড়া নির্দেশিকা জারি করেছে। রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তরের সচিব পি উলগুনাথের নেতৃত্বে একটি বিশেষ সমীক্ষার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু সামনে এসেছে। তো বুঝতেই পারলেন, ১৮ লক্ষ পরিবার আপনারা কিন্তু এই বাংলার আবাস যোজনায় প্রথম কিস্তির ৬০,০০০ টাকা পেয়েছিলেন, এবার শুধু ১০ লক্ষ পাবেন, মানে ৮ লক্ষ নাম বাতিল করা হয়েছে। কি কি কারণে বাতিল হয়েছে, কোন দুটি শর্তের কারণে বাতিল হয়েছে, আসুন জেনে নিই। দেখুন, আপনারা কি করলে টাকা পাবেন সেটিও কিন্তু জানতে পারবেন। প্রথমত বলেছে রিনটেল পর্যন্ত সমস্ত কাজ অসম্পূর্ণ থাকলে, অর্থাৎ নিয়ম অনুযায়ী প্রথম কিস্তির টাকা ব্যবহার করে যাদের বাড়ি নির্মাণ কাজ অত্যন্ত রিনটেল বলে, অর্থাৎ দরজা জানালার ওপরে যে ঢালাই সেই পর্যন্ত সম্পূর্ণ হয়েছে, একমাত্র তারাই দ্বিতীয় কিস্তির টাকা পাবেন বলে গণ্য করা হয়েছে। প্রায় ৮ লক্ষ পরিবার এখনো এই পর্যন্ত কাজ শেষ করতে পারেনি, তারা এই দফায় টাকা পাচ্ছেন না। তো বুঝতেই পারলেন, রিনটেল পর্যন্ত যদি আপনারা কাজ করে থাকেন, বাড়ি যে কাজ করছিলেন ৬০,০০০ টাকা দিয়ে, সেটা যদি রিনটেল পর্যন্ত করে থাকেন তাহলেই আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। যদি না করে থাকেন তাহলে পাবেন না। এই যে বাকি বললাম ৮ লক্ষ বাতিল করা হয়েছে, এর মধ্যে বহু ভুয়ো রয়েছে, তার মধ্যেও রিনটেল পর্যন্ত অনেকেই কাজ করেনি। তারা যদি রিনটেল পর্যন্ত কাজ করে, আবার যখন পুনরায় ভেরিফিকেশন করা হবে বা সার্ভে করা হবে, তখন কিন্তু এই প্রকল্পের টাকা আপনারা পেয়ে যাবেন। দেখুন, দ্বিতীয়ত কি বলেছে, দ্বিতীয়ত বলেছে ভুয়ো বা অযোগ্য উপভোক্তা ছাঁটাই। অতীতে আবাসন প্রকল্পে ভুয়ো বা অযোগ্য উপভোক্তাদের নাম ঢুকে পড়ার একাধিক অভিযোগ উঠেছিল। ফলে নাম পরিবর্তনের সাথে সাথেই প্রতিটি নাম নতুন করে পুঙ্খানুপুঙ্খ যাচাই ভেরিফিকেশন করা হয়েছে। এই কড়া তল্লাশিতে যে সমস্ত নাম ভুয়ো বলে প্রমাণিত হয়েছে
তাদেরই তালিকা থেকে চিরতরে বাদ দেওয়া হচ্ছে। স্বচ্ছতা বজায় রাখাই মূল লক্ষ্য। প্রশাসনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, সরকারের মূল উদ্দেশ্য হলো সরকারের প্রকল্পের প্রতিটি টাকা যাতে সঠিক এবং প্রকৃত উপভোক্তার হাতে পৌঁছায়, যা নিশ্চিত কিন্তু করা। অর্থাৎ সরকার এটাই চাইছে যাতে প্রকৃত উপভোক্তা এই প্রকল্পের টাকা পায়, তার জন্যই কিন্তু এই কড়া ভেরিফিকেশন করা হচ্ছে। দেখুন, যে সমস্ত পরিবার এখনো রেন্টাল পর্যন্ত কাজ শেষ করতে পারেনি, তারা নির্মাণ কাজ নির্দিষ্ট সীমানায় নিয়ে এলে পরবর্তী ধাপে তাদের টাকাও কিন্তু ছাড়া হবে। আজকের দেখুন, এই অর্থ প্রদানের মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মাথা গোজার পাকা ছাদ পাওয়ার দিকে আরও এক ধাপ এগিয়ে গেল রাজ্যের 10 লক্ষ পরিবার। এটা কিন্তু রাজ্য সরকার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু পরিষ্কারভাবে রাজ্য সরকার জানিয়ে দিয়েছে, বা এটা কিন্তু ঠিকই করেছে যে যারা রেন্টাল পর্যন্ত কাজ করেছে তাদেরই একদম নির্ধারণ করা হয়েছে, সেই 10 লক্ষ পরিবার তাদেরই টাকা কিন্তু ছাড়া হচ্ছে। যারা রেন্টাল পর্যন্ত কাজ করেননি তারা রেন্টাল পর্যন্ত কাজ করুন, পরবর্তী ধাপে অবশ্যই আপনারা টাকা পাবেন। কিন্তু হ্যাঁ, যারা ভুয়ো উপভোক্তা রয়েছেন, যে সমস্ত ভুয়ো কালোবাজারির মাধ্যমে বা কোনো রকম করে আপনারা টাকা নিয়েছেন এই প্রকল্পের টাকা, তাদের কিন্তু টাকা ফেরত দিতে হবে, এমনটাও নির্দেশ দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো আমার উদ্দেশ্য ছিল শুধুমাত্র আপডেটটি আপনাদের কাছে উপস্থাপন করার। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।